নিজের জীবনকে বাঁচাও, নিজের সন্তানকে গাইড করো, নিজে নামাজ পড়ো। অনেকে আছে আমরা নিজেরা নামাজ পড়ি, অথচ সন্তানেরা নামাজ পড়ে না। দুটো চারটে সন্তান, একটা সন্তানও মসজিদে আসতেছে না, বাপ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। মনে রাখবেন, যে সন্তান নামাজে আসে না, আলেম উলামারা বলেছেন, উলামায়ে দ্বীন বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা, আমাদের মধ্যে আর বেঈমানের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের কওল এটা। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের বড় এক ইমাম, তিনি এই কথা বলেছেন। এবং এমন কি উলামারা এই কথাও বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে কেউ যেন তাদের মেয়েকে বিবাহ না দেয়, তার মেয়েকে বিবাহ দেওয়া জায়েজ নাই, তার সাথে মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই। যে নামাজ পড়ে না তার জানাজার নামাজ নাই। আলেম উলামারা বলেছেন, অনেক উলামারা বলেছেন। সম্মানীয় উপস্থিতি, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, বেচারার ঈমান আছে, ওইভাবে করো না। কিন্তু অনেক উলামারা এইভাবে বলেছেন। কত কঠিন একটা হুঁশিয়ারি দিয়েছেন, এমনি আর দেয় নাই। এজন্য নিজেরা নামাজ পড়তে হবে। নিজেরা মুসলমান বলে পরিচয় দিতে হলে এই মুসলমানের পরিচয় নামাজ দিয়ে হবে। আপনি নামাজ পড়ুন, সন্তানকে নামাজে নিয়ে আসুন, সন্তানকে নামাজের জন্য বলুন। যদি আপনার সন্তান নামাজে আসে তো ভালো, না হলে এরকম সন্তানকে আপনি ঘাট ধরে বার করে দেন।